জানো কি অনেক আইএলটিএস ক্যান্ডিডেটস রিডিং সেকশনে ভালো স্কোর করতে পারে না শুধু একটা কমন মিস্টেকের জন্য। এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো 5টা পাওয়ারফুল স্ট্র্যাটেজি যেটা ব্যান্ড 9 স্টুডেন্টস ফলো করে আর যেটা তোমার রিডিং স্কিলসকে ইমপ্রুভ করতে শিওর হেল্প করবে। সো যদি তুমি আইএলটিএস রিডিংয়ে হাই স্কোর পেতে চাও এই 5টা পয়েন্টস ফলো করো। ফার্স্ট পয়েন্ট হলো হ্যাবিট অফ রিডিং অ্যান্ড লিসেনিং টু ইংলিশ ডেলি। গাইস, একটা জিনিস বুঝতে হবে যে ইংলিশ রিডিং অ্যান্ড লিসেনিং প্র্যাকটিস করার কোনো শর্টকাট নেই, বাট এখানে একটা সিম্পল ট্রিক আছে। মেক ইট এ হ্যাবিট। প্রতিদিন 15 থেকে 30 মিনিট ইংলিশে কোনো কিছু পড়া আর শোনা, এটা তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল ন্যাচারালি ইমপ্রুভ করতে হেল্প করবে। ফর এক্সাম্পল, তোমরা নিজের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে চুজ করতে পারো যেটা তুমি এনজয় করো, লাইক ইন্টারেস্টিং একটা বই পড়ে শুরু করা বা ইংলিশ মুভি দেখো সাবটাইটেলসের সাথে। আর আজকের দিনে তো রিলসও একটা গ্রেট অপশন। 30 সেকেন্ডসের শর্ট ক্লিপস তোমার ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন আর কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং বুস্ট করতে পারে। মানে একটা জিনিস মনে রাখতে হবে, প্র্যাকটিস করলেই তোমার ইংলিশ রিডিং ইজি মনে হবে। সো এখন থেকেই শুরু করো আর ধীরে ধীরে তোমার প্রোগ্রেস তুমি নিজেই দেখতে পাবে। নেক্সট পয়েন্ট হলো ওয়াইড ভোকাবুলারি। এই জিনিসটা আইএলটিএস রিডিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর এখন আমি তোমাদেরকে এটা ইজিভাবে বোঝাচ্ছি। যদি কোশ্চেন বা প্যাসেজের কোনো ওয়ার্ডের মানে তুমি না বোঝো তাহলে কি হবে? তোমরা কনফিউজড হয়ে যাবে, টেক্সটের মধ্যে লস্ট ফিল করবে আর এর মধ্যে টাইমও ওয়েস্ট করবে। রেজাল্ট রং অ্যান্সার হবে আর স্কোর কম আসবে। তাই তোমার ভোকাবুলারি যতটা ওয়াইড হবে ততটা বেটার রেজাল্ট পাবে। কিন্তু কোশ্চেন হচ্ছে ভোকাবুলারি কীভাবে ইমপ্রুভ করবে। সিম্পল, প্রতিদিন ইংলিশ রিড করো বা লিসেন করো আর একটা ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট প্ল্যান ফলো করো। এখানে একটা ফান অফার আছে, যদি তোমরা চাও আমি একটা ভিডিও বানাবো অন ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট প্ল্যান, বাট 50 জন কমেন্ট করতে হবে যে ইয়েস ভোকাবুলারি এর ভিডিও চাই, তাহলে নেক্সট টাইম আমি ওই টপিকে একটা এক্সক্লুসিভ ভিডিও বানাবো। সো কমেন্ট করতে ভুলো না আর এখন থেকেই ভোকাবুলারি ইমপ্রুভ করা শুরু করো। নাম্বার 3 হলো স্কিলস, আর এখানে আমি 3টা ইম্পর্টেন্ট স্কিলস নিয়ে কথা বলবো: স্কিমিং, স্ক্যানিং আর ক্লোজ রিডিং। প্রথমে শুরু করি স্কিমিং দিয়ে। স্কিমিং মানে হলো টেক্সটটা কুইকলি পড়া, পুরা কিছু ডিটেল না পড়লেও কোনো সমস্যা নেই। মেন টার্গেট হলো পুরা প্যাসেজের একটা জেনারেল আইডিয়া পাওয়া। ফর এক্সাম্পল, একটা প্যারাগ্রাফ কী টপিক নিয়ে কথা বলছে, স্কিমিংয়ের মাধ্যমে তুমি একটা আইডিয়া নিতে পারবে, মানে পুরা প্যাসেজটা রাফলি কী নিয়ে আসে। স্কিমিংয়ের হেল্পে তুমি বুঝতে পারবে যে কোনটা কোন প্যারাগ্রাফে আছে, আর এটা তোমাকে স্ক্যানিং করতে খুব হেল্প করবে, মানে কারেক্ট অ্যান্সারের লোকেশন খুঁজে বের করতে। এই কনসেপ্ট ক্লিয়ার হলে স্ক্যানিং আর ক্লোজ রিডিং আরও ইজি মনে হবে আর প্রচুর টাইমও বাঁচতে পারে। সেকেন্ড, স্ক্যানিং। এই মেথডটা ইউজ হয় কারেক্ট অ্যান্সারের লোকেশন বের করার জন্য। তুমি স্কিমিং দিয়ে জেনারেল আইডিয়া পেয়ে গেছো, এখন স্ক্যানিংয়ের মাধ্যমে সেই কারেক্ট পার্ট খুঁজে বের করবে। থার্ড আর মোস্ট ইম্পর্ট্যান্ট, ক্লোজ রিডিং। যেখানে কারেক্ট অ্যান্সার আছে সেই পার্টটা ধীরে ও খুব ভালো করে পড়া, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড ডিটেল আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। ক্লোজ রিডিংয়ের মাধ্যমে তুমি শিওর হয়ে যাবে যে কারেক্ট অ্যান্সারটা কী। এখন এই টেকনিকগুলো প্র্যাকটিস করলে তোমার রিডিং স্কিল একদম নেক্সট লেভেলে চলে যাবে। নাম্বার 4 হলো স্ট্র্যাটেজি, আর এটা আইএলটিএস রিডিংয়ে একদম গেম চেঞ্জার। জানো কি আইএলটিএস রিডিংয়ের জন্য 10 বা তার বেশি ডিফারেন্ট কোশ্চেন টাইপ আছে, আর ব্যান্ড 9 স্টুডেন্টের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে প্রত্যেক কোশ্চেন টাইপের জন্য। যদি তুমি একই স্ট্র্যাটেজি সব কোশ্চেন টাইপে ইউজ করো কি হবে? তুমি কনফিউজড হয়ে যাবে, টাইম ওয়েস্ট করবে আর সবসময় সঠিক উত্তর দিতে পারবে না। বাট যদি তুমি প্রিপারেশন টাইমে প্রত্যেক কোশ্চেন টাইপের জন্য আলাদা স্ট্র্যাটেজি ইউজ করে প্র্যাকটিস করো, তখন কি হবে? তুমি জানো কি করে সঠিক উত্তর বের করতে হয়, কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি। স্ট্র্যাটেজি শুধু কারেক্ট অ্যান্সার খুঁজতে হেল্প করে না, এটা টাইমও সেভ করে, মানে কুইকেস্ট পসিবল ওয়েতে অ্যান্সার বের করা যায়। নাম্বার 5 হলো উইকনেস আইডেন্টিফাই করা, আর এই জিনিসটা একদম ক্রুশিয়াল। লিসেন, মেন কথা হলো তোমার উইকনেস আইডেন্টিফাই করতে হবে, অ্যানালাইজ করতে হবে আর তারপর সেটা ইমপ্রুভ করতে হবে। আর হ্যাঁ, আইএলটিএস প্র্যাকটিস টেস্ট অনেস্টলি একটা বোরিং কাজ, বাট তোমার নিজেকে বলতে হবে যে ফোকাস ছাড়া আর কোনো উপায় নেই। যদি ফোকাস না থাকে তাহলে অনেক সময় কোশ্চেন রং হবে, না তোমার ইংলিশ খারাপ বলে, না তোমার রিডিং স্কিলস বা ভোকাবুলারি খারাপ বলে, জাস্ট বিকজ তোমার ফোকাস ছিল না। তাই তুমি নিজের উইক পয়েন্টস বের করো, কোশ্চেন সলভ করার পর যদি কোনো রং হয় সেটা কেন রং হলো তা বুঝো। সেটা কি ফোকাসের ইস্যু নাকি স্কিলস বা ভোকাবুলারির প্রবলেম? এই জিনিসগুলো ক্লিয়ার করলে উইকনেস গ্র্যাজুয়ালি স্ট্রেংথে চেঞ্জ হয়ে যাবে। সো নিজের উপরে একটু এক্সট্রা ফোকাস দাও, উইকনেসগুলোকে ওভারকাম করো আর দেখো কীভাবে তোমার স্কোর ইমপ্রুভ হয়। আর এই ছিল আইএলটিএস রিডিংয়ের জন্য 5টা প্রুভেন টিপস যেটা ব্যান্ড 9 স্টুডেন্টস ফলো করে। যদি তুমিও এই টেকনিক্সগুলো প্রপারলি প্র্যাকটিস করো, আমি শিওর রিডিংয়ে হাই স্কোর করতে পারবে। আর এখন যদি তুমি আইএলটিএসে আরও বেটার স্কোর পেতে চাও তাহলে নেক্সট ভিডিওটা একদম পারফেক্ট তোমার জন্য। ওইখানে আমি শেয়ার করেছি আইএলটিএস 8.5 সিক্রেট, যেটা কেউ বলতে চাইবে না। সো এখন এই ভিডিওটা শেষ করার পরই নেক্সট ভিডিওতে চলে যাও, লিঙ্ক ডিসক্রিপশনে আছে বা এখানেই স্ক্রিনে দেখতে পাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দাও, চ্যানেলে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও যে নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাই। ভালো থাকো, বেস্ট অফ লাক ফর ইউর আইএলটিএস জার্নি।